২৬-এর বিপ্লবের মাধ্যমে হিন্দুস্তানি বন্দোবস্ত আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আর কোনোদিন দিল্লির দখলদারিত্ব কায়েম হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে দিল্লির ধর্মনিরপেক্ষ মতবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি আবার কেউ ইসলামকে মাইনাস করে দিল্লির আধিপত্য ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশে কায়েম করতে চায়, রাজপথে আবার যুদ্ধে নামতে হবে, ইনশাআল্লাহ। আখেরি পেগাম, হে বাংলার নওজওয়ানেরা, হে বাংলার মধ্যে মুজাহিদ শার্দুলের বাচ্চারা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 40 বছর যদি রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন আর পরাশক্তি আমেরিকার পশ্চিমা বিশ্বকে ঝাঁটাপেটা করে বিদায় করে সেখানকার 4 কোটি মুসলমান যদি ইসলামের ভিত্তিতে শান্তিময় একটা রাষ্ট্র কায়েম করতে পারে, বাংলার মুসলমানেরা, বাংলার তরুণ সমাজ তাদের শত বছরের স্বপ্নের আল কোরআনের রাজ বাংলার মাটিতে কায়েম করতে পারবে কি পারবে না? মুহতারাম হাজিরিন, আমার আলোচনা এখানেই শেষ। শুধু একটা কথা বলে যাই, এই যে অন্যান্য ধর্মাবলম্বীরা, আমি যেই 4টা চ্যালেঞ্জের কথা বললাম, আমার বক্তব্য রেকর্ড হয়ে আছে, অসংখ্য অগণিত ভিডিও আছে। আমি জানি এটা আমি এখান থেকে বগুড়া ছাড়ার আগেই অসংখ্য মানুষের কাছে তার অডিও ভিডিও ক্লিপ থাকবে কি থাকবে না। চ্যালেঞ্জ করে গেলাম, আমার এই ভিডিও নিয়ে কেউ আসেন আমাদের কাছে, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসেন, বুকের পাটা থাকলে আসেন। কারো সাহস নাই, হিম্মত নাই, কারণ অন্য কোন ধর্মের কাছে সেই ম্যাটারই নেই। ওই ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগের জন্য পাঠান নাই, সুতরাং আধুনিক যুগের ম্যাটেরিয়ালও সেখানে নাই। আধুনিক যুগের জন্য আল্লাহ পাঠিয়েছেন শুধু এক ইসলামকে, সুতরাং ইসলামের মধ্যে আধুনিক যুগের সব সমস্যার সমাধান আছে। অন্য ধর্মাবলম্বীদের কাছে যেহেতু তাদের ধর্ম অনুযায়ী এই সকল ব্যবস্থাগুলি নাই, যেহেতু এই জন্য তারা তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার সামর্থ্যই রাখে না। একমাত্র ইসলাম যেহেতু ইসলামের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, এই জন্য দুনিয়ার সকল অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি ঈর্ষাকাতর হয়ে তারা একটা ভিন্ন একটা মতবাদ আবিষ্কার করেছে। সেই মতবাদটার নাম হলো এই যে, দেখো, ধর্মে ধর্মে সংঘাত দরকার নাই, কাজী রাষ্ট্রকে কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নেই। কেন ভাই রাষ্ট্রকে অন্য কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নাই কেন? ধর্ম তো হলো আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, ধর্মের মধ্যেই তো শান্তি নিহিত। তো ধর্মের মধ্যে যদি মানুষের ব্যক্তি, পরিবার, সমাজের শান্তি থাকে, তাহলে ধর্মের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতির শান্তি থাকবে না কেন? আসল কথা হলো অন্য কোন ধর্মের কাছে তারা এই স্লোগান উঠাইছে যে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখতে হবে। কাজেই ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কোনো মুসলমানের আবিষ্কৃত মতবাদ নয়, বরং এটা অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র এবং রাজনীতিকে ধ্বংস করবার একটা ষড়যন্ত্রের হাতিয়ার। এই ধর্মনিরপেক্ষতা নামক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের এই বন্দোবস্ত হিন্দুস্তান থেকে ৭২ সালে বাংলাদেশে আমদানি করা হয়েছিল। আর যদি অন্য ধর্মাবলম্বীদের কাছে জিজ্ঞাসা করি যে তোমরা তোমাদের ধর্মের আলোকে রেফারেন্স সহ একটা দেশের জাতীয় বাজেট দাও, বছরের পর বছর শেষ হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত ধ্বংস করে দিবে, অন্য কোন ধর্মের রেফারেন্সের আলোকে কোন দেশের জাতীয় বাজেট তারা দিতে পারবে না। তারা যে পারবে না, আমরা যে পারবো, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, এটাই আমার সর্বশেষ দৃষ্টান্ত। সেটা হলো, দেখেন, আজকের আধুনিক পৃথিবীতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটা অপরিহার্য ব্যবস্থার নাম হলো ব্যাংকিং সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? অপরিহার্য একটা ব্যবস্থার নাম কি? ব্যাংকিং ব্যবস্থা। আজকের দুনিয়াতে
কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে চলে? আপনারা জানেন, কোনো মাদ্রাসা পরিচালিত হয়, কোনো এতিমখানা, কোনো স্কুল, কোনো কলেজ, কোনো সংস্থা, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো এনজিও, কোনো কিছুই কি ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলতে পারে? চলতে পারে না। তাহলে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার অন্যতম একটা রুট হলো, অন্যতম একটা ব্যবস্থাপনা হলো ব্যাংকিং ব্যবস্থা। আচ্ছা, এই ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে আমি 5টা ধর্মাবলম্বীদের কাছে চ্যালেঞ্জ করলাম যে ইসলাম ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি, আধুনিক যুগে ব্যাংকিং কার্যক্রম ইন্টারন্যাশনাল সমস্ত আন্তর্জাতিক লেনদেনের জন্য তোমাদের কাছে কি রূপরেখা আছে? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও একই প্রশ্ন করলাম, তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা একটা ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা দাও। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি আগাম বলে দিয়ে যাই, এত বড় রাষ্ট্র আছে, হিন্দুত্ববাদী রাষ্ট্র, হিন্দু, ইন্ডিয়া, ভারত, এত বড় রাষ্ট্র আছে, গোটা রাষ্ট্র হারিকেন দিয়ে তল্লাশি করলেও একটা হিন্দু ব্যাংক খুঁজে পাওয়া যাবে না। এত বড় রাষ্ট্র আছে চায়না, পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিমান রাষ্ট্র, এত বড় 100 কোটি বৌদ্ধের রাষ্ট্র চায়না, আর আমাদের পার্শ্ববর্তী মায়ানমার আমাদের মুসলমানদেরকে খুন করে সেখানে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখো। এত কিছু তোমরা করতে পারো, তোমরা তোমাদের রাষ্ট্রেই একটা ব্যাংক কায়েম করে দেখাও, যেই ব্যাংকটা তোমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপাঠকের কোন নীতির আলোকে অথবা তোমাদের গৌতম বুদ্ধের কাছ থেকে প্রদত্ত প্রাপ্ত কোন নীতির আলোকে তোমরা সেই ব্যাংকটা বৌদ্ধ ব্যাংক হিসেবে পরিচালিত করবা। পারবে না। সারা দুনিয়ার খ্রিস্ট জগৎ, 200 কোটি খ্রিস্টান, পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রগুলো, গোটা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে জিম্মি। তোমরা দেখি দেখাও খ্রিস্ট ধর্ম অনুযায়ী পরিচালিত একটা ব্যাংক। পারবে না। ইহুদিরা সারা দুনিয়ার অর্থনীতিকে কুক্ষিগত করে দুনিয়ার মানুষের উপর অবৈধ দখলদারিত্ব কায়েম করতে পারবা, মানুষকে খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবা। আলোচনার টেবিলে এসে তোমার ধর্মের রূপরেখা অনুযায়ী একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও। এই চ্যালেঞ্জ করার পরে কি হবে? কি হবে? জবাব আগাম দিয়ে যাই, মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, শুধু যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দী কেটে যাবে। আমি একজন সাধারণ মানুষের মুখ থেকে উচ্চারিত আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন একটা জাতির মধ্যে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই, হবেও নাই। যদি একই প্রশ্ন ইসলামকে করো, ইসলাম ধর্মের পক্ষ থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সারা দুনিয়ার কাছে আমরা বলে দিব, ইসলাম ধর্মের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে, এটা আমাদের নতুন করে বলার দরকার নাই। বিগত প্রায় 70 বছর ধরে শুধু মুসলিম ওয়ার্ল্ডে নয়, শুধুমাত্র ইসলামী দেশে নয়, শুধু মুসলিম বিশ্বে নয়, বরং ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কায়েম করে চলেছে। খোদ আমাদের বাংলাদেশে এত অত্যাচার, এত জুলুম পরিচালিত হয়েছে, সবগুলো ইসলামী ব্যাংকিং এর উপর সবচেয়ে বেশি তারা দখলদারিত্ব কায়েম করেছে। এরপরেও আজকে কথা বলতে কোনো দ্বিধা নাই, আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে আছে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া বলো, চায়না বলো, ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীর দেশে দেশে ইসলামী ব্যাংকিং এর রূপরেখা অনুযায়ী কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয়। এই সমস্ত ব্যাংকগুলোতে শুধু মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে? বলেন, আরে ভাই, শুধু মুসলমানদের অ্যাকাউন্ট চলে না সব ধর্মাবলম্বীদের চলে? হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছ থেকে তোমাদের কাছ থেকে আমরা পুঁজি সংগ্রহ করি, আবার তোমাদেরকে এই ব্যাংকের মাধ্যমে আমরা পুঁজি সরবরাহ করি। আমাদের এই ব্যাংকিং ব্যবস্থার সার্ভিস শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আমাদের এই ব্যাংকিং ব্যবস্থাগুলোর সার্ভিস আমরা মুসলমানদেরকে যেরকম দেই, হিন্দুদেরকেও একইভাবে দেই, বৌদ্ধদেরকেও একইভাবে দেই, খ্রিস্টানদেরকেও একইভাবে দেই, ইহুদিদেরকেও একইভাবে দেই। এবং সারা দুনিয়াতে আজকের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধসে পড়ার পর আগামী বিশ্ব ব্যবস্থার
একটি বিকল্প ব্যাংকিং ব্যবস্থার নাম হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ। আলহামদুলিল্লাহ, এইরকম চারটা দৃষ্টান্ত দিলাম। অর্থনীতির ক্ষেত্রে দিলাম 2টা, রাজনীতির ক্ষেত্রে দিলাম 2টা, এরকম আরো অসংখ্য বিচার ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো। অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের অর্থ ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের নির্বাচন ব্যবস্থা চলতে পারে না, অন্য কোন ধর্ম অনুযায়ী আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে না। আর ইসলাম ধর্ম অনুযায়ী শুধু পরিচালিত হতে পারে তা নয়, বরং আজকের আধুনিক যুগের নির্ভুল এবং সর্বোত্তম ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতে পারে। এই যে গত 15 দিন হয় নাই, 14 দিন হয়েছে, আমি আলহামদুলিল্লাহ ইমারতে ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ, বুকে হাত দিয়ে বলতে পারি 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। 30 জনের মতো মন্ত্রী পরিষদ, এই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই দেওবন্দি আলেম, এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে। এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনারা শুনবেন আশ্চর্য। একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মোল্লা, শুরুতে মোল্লা, শেষে মুত্তাকি, মানে পরহেজগার মোল্লা। আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না। কেমন মোল্লা? আরে পরহেজগার মোল্লা। এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানানোর জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো, সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর অভ্যর্থনা জানিয়ে নিজেকে ধন্য মনে করতে পারে। মুহতারাম হাজিরিন, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত। 40 বছর ধরে যেই রাষ্ট্রের যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র, এবং এই সাধারণ এই বন্দুক মার্কা অস্ত্র না, অত্যাধুনিক অস্ত্র, যে অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে, যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা ন্যাটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে। এই ধরনের ভারী অস্ত্র 2-4 লক্ষ না, বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে। অথচ গত 4 বছরে কোনো একটা ডাকাতির ঘটনা নেই, কোন একটা সন্ত্রাসের ঘটনা নাই। রাত 2টার সময় আমরা পাহাড়ি পথে 500 কিলোমিটার পথ চলেছি। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। কেউ রাতে 2টার সময় এসে তোমার বুকে পিস্তল ঠেকায় বলবে পকেটে যা আছে দিয়ে দাও, কল্পনাও করা যায় না। কেউ এসে তোমার কাছে চাঁদা চাবে, চিন্তাও করা যায় না। কেউ এসে তোমার কাছে সন্ত্রাসী করবে, ছিনতাই করবে, চিন্তাও করা যায় না। জিজ্ঞাসা করলাম, মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ দেশের শীর্ষ আলেমে দ্বীন এবং প্রধান বিচারপতি, তার বড় বড় আরবি কিতাব আছে কিভাবে কাজা পরিচালিত হয়। ওলামা ইকরাম এই সমস্ত ওলামাদের কিতাবগুলো এনে আপনারা দারুল ইফতায় পড়ান। শুধু মুফতি তৈরি করেন না, কাজী তৈরি করেন। ওই ইমারতে ইসলামিয়া এখন শুধু দারুল ইফতা নাই, সবগুলি দারুল ইফতার সঙ্গে দারুল ইফতা ওয়াল কাজা। এবং এই দারুল ইফতা থেকে যারা মুফতি হয় 2 বছরের কোর্স শেষে বিচারপতি নিয়োগ হয়। এবং এই মোল্লা মুফতিরা যেই বিচার ব্যবস্থা কায়েম করেছে, আমেরিকা, ইউরোপ সহ সারা দুনিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 4 বছরের মধ্যে এইরকম বিধ্বস্ত একটা দেশে, এইরকম অস্ত্রের ঝনঝনির একটা দেশে যে নিরাপত্তা তারা কায়েম করেছে, পৃথিবীতে কেউ এর নজির দেখাতে পারবে না। কিভাবে করলো এই কাজ? আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম, মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা শাইখুল হাদিস, তিনি, তাকে জিজ্ঞাসা করলাম কেমনে এটা করছেন? তারা বলেন যে একটাই, আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করেছি, যে কোনো বাদী যদি এসে ফরিয়াদ জানায়, মামলা দায়ের করে, মামলা দায়ের করতে দেরি, তার বিচার কার্য শুরু হতে দেরি নাই। নিম্ন আদালতকে অর্ডার দেওয়া আছে রাষ্ট্রের পক্ষ থেকে, এটা আইন সে দেশের, যে কোনো মামলা দায়ের হওয়ার 2 সপ্তাহের মধ্যে মামলার রায় দিতে হবে। কয় সপ্তাহ? যাও তোমরা তোমাদের, আমি তো আমার দেশের ভুক্তভোগী,
47টা 48টা মামলার জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়েছে। এক একটা মামলার জামিন করাইতেই লাগে 3 বছর। এরপরে তো এই মামলা যে কত বছর ধরে চলবে আল্লাহ মালুম। সেখানে অনলি অন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে বিচার করতে বাধ্য নিম্ন আদালত। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী এবং বিবাদী এবং সাক্ষী সুবুত নিয়ে যদি আদালত মনে করে যে না 2 সপ্তাহের মধ্যে এটার রায় দেওয়া সম্ভব না, তখন আদালতকে, নিম্ন আদালতকে উচ্চ আদালত বরাবর প্রেয়ার করতে হবে, দরখাস্ত দিতে হবে যে আমি 2 সপ্তাহের মধ্যে এই মামলাটা শেষ করতে পারতেছি না বলে দুঃখিত, আমাকে আরো 1 সপ্তাহ সময় বৃদ্ধি করে দেওয়া হোক। উচ্চ আদালত থেকে যদি আরেক সপ্তাহ সময় বৃদ্ধি করে দেওয়া হয়, নিম্ন আদালত রায় দেওয়ার জন্য আরেকটা সপ্তাহ বেশি পাবে। অধিকাংশ মামলা শুধু বাদী বিবাদী, মুদ্দাই এবং মুদ্দা আলাই 2 পক্ষ আসে। অধিকাংশ মামলায় কোনো উকিল, ব্যারিস্টার, জজ ব্যারিস্টারের প্রয়োজন হয় না। উকিল, বাদী তার কথা নিজে বলে, বিবাদীও তার কথা নিজে বলে। আর বাদীর পক্ষে সাক্ষ্য থাকলে কাজী, বিচারক নিজে সাক্ষ্যের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, জেরা করবেন নিজে। এখানে লক্ষ টাকা দিয়ে উকিল ভাড়া করার কোনো দরকার নাই, ব্যারিস্টার ভাড়া করার কোনো দরকার নাই। আমি জিজ্ঞাসা করেছি সুনির্দিষ্টভাবে শেখ আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহর কাছে যে যদি কেউ উকিল রাখতে চায়, বলে যে সেই অপশন আছে, সেই অপশন আছে। যদি কেউ নিজের মামলা পরিচালনা করতে অক্ষম হয় তাহলে অনুমতি নিয়ে সে নিজে উকিল রাখতে পারবে। আমরা জিজ্ঞাসা করলাম আসলে ঘটনাটা ঘটে কি, কিভাবে বিচার হচ্ছে। তিনি বললেন যে মোর দ্যান 50%, অধিকাংশ মামলা কোনো উকিল ছাড়াই নিষ্পত্তি হয়ে যায়। এই সেই বিচার ব্যবস্থা, আল কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থার মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে এইরকম প্রাণঘাতী অস্ত্র থাকা সত্ত্বেও এই অস্ত্র তারা জনগণের কাছ থেকে কেড়ে নেয় না। আবার এই অস্ত্রের কোনো অপব্যবহার নাই। রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা কায়েম হয়েছে। 4 বছরে এই যে পশ্চিমা মিডিয়া এত হাউকাউ করে, এত চিল্লাচিল্লি করে, কিন্তু এমন কোন নিউজ ছাপাতে পারে নাই যে আফগানিস্তানের অমুক প্রদেশে, ইমারতে ইসলামের অমুক প্রদেশে অমুক জায়গায় ডাকাতি হয়েছে, অমুক জায়গায় সন্ত্রাসী 2 গ্রুপের মারামারিতে 3 জন মানুষ মারা গেছে, অথবা কোন রাজনৈতিক দলের আন্তদলীয় কোন দলে 120 জন মানুষ মারা গিয়েছে। এই সমস্ত কোনো কাহিনী সেই দেশে নাই। কারণ আল কোরআনের বিচার ব্যবস্থা, এই বিচার শুধু মুসলমানদের জন্য না, এই বিচার যেমন মুসলমানদের জন্য, একইভাবে অন্যান্য সংখ্যালঘুরাও যে কেউ এসে প্রধান বিচারালয়ে বিচার চাইতে পারে। 2 সপ্তাহের মধ্যে তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি বলতে চাই, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা এটা শুধুমাত্র কিতাবী বিষয় নয়। ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা শুধুমাত্র থিওরিটিক্যাল এবং তাত্ত্বিক কোনো বিষয় নয়, বরং আজকের পৃথিবীতে এটা জ্বলন্ত একটা প্র্যাকটিক্যাল বিষয়। আখেরি পয়গাম, হে বাংলার নওজওয়ানেরা, হে বাংলার মধ্যে মুজাহিদ শার্দুলের বাচ্চারা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 40 বছর যদি রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন আর পরাশক্তি আমেরিকার পশ্চিমা বিশ্বকে ঝাঁটাপেটা করে বিদায় করে সেখানকার 4 কোটি মুসলমান যদি ইসলামের ভিত্তিতে শান্তিময় একটা রাষ্ট্র কায়েম করতে পারে, বাংলার মুসলমানেরা, বাংলার তরুণ সমাজ তাদের 100 বছরের স্বপ্নের আল কোরআনের রাজ বাংলার মাটিতে কায়েম করতে পারবে কি পারবে না? মুহতারাম হাজিরিন, আমার আলোচনা এখানেই শেষ। শুধু একটা কথা বলে যাই, এই যে অন্যান্য ধর্মাবলম্বীরা, আমি যেই 4টা চ্যালেঞ্জের কথা বললাম, আমার বক্তব্য রেকর্ড হয়ে আছে, অসংখ্য অগণিত ভিডিও আছে। আমি জানি এটা আমি এখান থেকে বগুড়া ছাড়ার আগেই অসংখ্য মানুষের কাছে তার অডিও ভিডিও ক্লিপ থাকবে কি থাকবে না। চ্যালেঞ্জ করে গেলাম, আমার এই ভিডিও নিয়ে কেউ আসেন আমাদের কাছে, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আসেন, বুকের পাটা থাকলে আসেন। কারো সাহস নাই, হিম্মত নাই, কারণ অন্য কোন ধর্মের কাছে সেই ম্যাটারই নেই।
ওই ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগের জন্য পাঠান নাই, সুতরাং আধুনিক যুগের ম্যাটেরিয়ালও সেখানে নাই। আধুনিক যুগের জন্য আল্লাহ পাঠিয়েছেন শুধু এক ইসলামকে, সুতরাং ইসলামের মধ্যে আধুনিক যুগের সব সমস্যার সমাধান আছে। অন্য ধর্মাবলম্বীদের কাছে যেহেতু তাদের ধর্ম অনুযায়ী এই সকল ব্যবস্থাগুলি নাই, যেহেতু এই জন্য তারা তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার সামর্থ্যই রাখে না। একমাত্র ইসলাম যেহেতু ইসলামের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, এই জন্য দুনিয়ার সকল অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি ঈর্ষাকাতর হয়ে তারা একটা ভিন্ন একটা মতবাদ আবিষ্কার করেছে। সেই মতবাদটার নাম হলো এই যে, দেখো, ধর্মে ধর্মে সংঘাত দরকার নাই, কাজী রাষ্ট্রকে কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নেই। কেন ভাই রাষ্ট্রকে অন্য কোনো ধর্ম অনুযায়ী চালানোর দরকার নাই কেন? ধর্ম তো হলো আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, ধর্মের মধ্যেই তো শান্তি নিহিত। তো ধর্মের মধ্যে যদি মানুষের ব্যক্তি, পরিবার, সমাজের শান্তি থাকে, তাহলে ধর্মের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতির শান্তি থাকবে না কেন? আসল কথা হলো অন্য কোনো ধর্মের কাছে তারা এই স্লোগান উঠাইছে যে রাষ্ট্র এবং রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখতে হবে। কাজেই ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কোনো মুসলমানের আবিষ্কৃত মতবাদ নয়, বরং এটা অন্যান্য ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র এবং রাজনীতিকে ধ্বংস করবার একটা ষড়যন্ত্রের হাতিয়ার। এই ধর্মনিরপেক্ষতা নামক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের এই বন্দোবস্ত হিন্দুস্তান থেকে ৭২ সালে বাংলাদেশে আমদানি করা হয়েছিল। ২৪-এর বিপ্লবের মাধ্যমে হিন্দুস্তানি বন্দোবস্ত আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আর কোনোদিন দিল্লির দখলদারিত্ব কায়েম হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে দিল্লির ধর্মনিরপেক্ষ মতবাদ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি আবার কেউ ইসলামকে মাইনাস করে, দিল্লির আধিপত্য